প্রথম দেখাই মনে হতে পারে এটি কোনো সিনেমা দৃশ্য, কিন্তু মোটেও তা নয়। এটি বাস্তব নেপাল চীন সীমান্তের গিরং এলাকায় ভয়াবহ এক ভূমিধসের দৃশ্য। চোখের সামনে মুহূর্তে যেন নেমে এলো ধ্বংসের কালো দেওয়াল। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায় হঠাৎ করে পাহাড় থেকে নেমে আসতে শুরু করে বিপুল পরিমাণ মাটি, পলি আর পাথর। পরিস্থিতি বুঝতে পেরে মানুষজন প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন, কিন্তু তাদের হাতে সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড। এরপরই বিশাল কালো মাটি ও পলি স্রোত গড়িয়ে এসে মুহূর্তের মধ্যে ঢেকে দেয় চারপাশ। চোখের পলকেই বদলে যায় পুরো দৃশ্যপট। কোথায় রাস্তা, কোথায় স্থাপনা, কিছুই যেন আর বোঝার উপায় নেই। ঘটনাটি ঘটেছে নেপালের বাঁশুয়া জেলার গিরং এলাকায় চীন সীমান্তের কাছে। ভয়াবহ এই ঘটনাকে দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বাঁশুয়া জেলার প্রশাসন জানিয়েছেন এই ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সবশেষ পাওয়া তথ্যে অন্তত 20 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো নিখোঁজ রয়েছে অন্তত 400 জন। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটকরা রয়েছেন, তাদের মধ্যে শতাধিক ভারতীয় পর্যটক থাকার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ যে জায়গাটিতে কিছুক্ষণ আগেও মানুষের স্বাভাবিক চলাচল ছিল, কয়েক মুহূর্তের ভয়াবহতায় সেই জায়গাটিতে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয়, সিসিটিভি সেই ফুটেজে দেখা যাচ্ছে মানুষ যখন প্রাণ বাঁচাতে ছুটছিলেন তখন তাদের পেছনে এগিয়ে আসছিল মাটি আর পলির সেই বিশাল স্রোত। কেউ হয়তো প্রিয়জনকে বাঁচাতে ছুটছেন, কেউ হয়তো নিজের জীবন বাঁচাতে। কিন্তু এত অল্প সময়ে যে ভয়াবহতা নেমে এসেছে তা সত্যিই শিহরে ওঠার মতো। উদ্ধার কাজ চলছে, নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযানও হয়ে উঠেছে অত্যন্ত কঠিন। একটি পাহাড়ি ঢল, কয়েক মুহূর্তের ভূমিধস, আর তার নিচে চাপা পড়ে যেতে পারে অসংখ্য মানুষের স্বপ্ন, পরিবার আর জীবন। নেপাল চীন সীমান্তের ভয়াবহ ঘটনা আবারও মনে করিয়ে দিল প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়। এখন সবার একটাই অপেক্ষা, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের মধ্যে আর কতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে।